দেখো কেরম লাগে না, যখন ধরো তোমার খুব কাছের মানুষ, তুমি যাকে মনে করো, সে তোমার সঙ্গে ছল করছে, তোমাকে নিয়ে মজা করছে, তুমি তাকে সম্মান করছো, কিন্তু কে ঠিক কে যে ভুল তুমি তখনই বুঝতে পারবে না। তোমায় বুঝতে গেলে অনেক সময় লেগে যাবে। তখন তুমি ভাববে যে আমি যেটা করছি আমি কি ঠিক করছি না আমি ভুল করছি। আমার তো মনে হচ্ছে আমি ভুলই করছি। তো এই হতে 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 তোমার মনে হবে যে কাউকেই আর বিশ্বাস করা যাচ্ছে না, কেউ আর ভালো না, আমি একমাত্র একা, যে আমাকে কেউ উপকার করে না। তো তাই করতে করতে যখন তোমার মন ভেঙে যাবে, তখন তোমার একটা শিক্ষা হবে। জীবন তোমাকে এভাবেই শিক্ষা শেখায়। যতই তুমি বই পড়ে নাও না কেন, যতই তুমি নলেজ গেইন করে নাও না কেন, তবুও তোমাকে শিক্ষা শেখাবেই সে তোমাকে। কারণ যতক্ষণ না তুমি তোমার জীবন দিয়ে বুঝছো, ততক্ষণ কিছু হবে না। নলেজ তো তুমি অনেক গেইন করতে পারবে, কিন্তু যতক্ষণ না সে তোমাকে শেখাচ্ছে, অতক্ষণ তুমি কিছু কোনো দিনও কিছু করে উঠতে পারবে না ভাই। সত্যি কথা বলতে কি, যে আমরা কোনো দিন বুঝি না। যদি আমরা বুঝতাম, তাহলে আর কোনো দিন কিছু হতো না। তো ওই যে বুঝি না, এই বুঝি না বলে কে ভালো কে খারাপ, কে ভালো চায় আর কে খারাপ, সেটা আমরা কোনো দিনই জানি না। তাই জন্যই আজকে এত প্রবলেম। তো হতে হতে তোমার জীবনে অনেক রকম প্রবলেম আসবে, অনেক কিছু ঘটে যাবে, কিন্তু তোমাকে সব জানতে গেলে তোমাকে আগে সেগুলো ফেস করতে হবে। তোমার ফেস কী করে করবে বলো? তোমাকে ভেবে চলতে হবে না, কারণ সেটা অটোমেটিকলি আসবে। তুমি এটা ভাবতে পারো যে তোমার জীবনে এরকম হতেই পারে যে হ্যাঁ আমি এরকম সাফার করতে পারি, আমার সঙ্গে এরকম ঘটতে পারে, আমাকে কেউ মারতে পারে, আমাকে ধরতে পারে, কেউ ছল করতে পারে, কেউ ক্ষতি করতে পারে, কিন্তু কীরকম ক্ষতি হবে, কীরকম আসতে পারে, তুমি যেমন ধরো তুমি পড়াশোনা করে যেতে পারো, প্রিপারেশান নিয়ে যেতে পারো, কিন্তু কেমন কোশ্চেন আসবে, তারা কেমন কোশ্চেন করবে, হয়তো দেখলে যেই কোশ্চেনটার উত্তর তুমি পড়ে গেছে সেই কোশ্চেনটা ঘুরিয়ে করেছে, উত্তরটা সেই একই হবে, কিন্তু তোমায় ঘুরিয়ে লিখতে হবে। তুমি সেটা যদি না বুঝো, তাহলে তুমি তো কিছুই লিখতে হবে না পরীক্ষা হলে। সেরকমই তোমার জীবনে তোমাকে এমনি করেই পরীক্ষা নেবে। তুমি যতটাই তুমি পড়াশোনা নলেজ গেইন করো না কেন, যতই যা করো না কেন, তবুও তোমাকে পরীক্ষার হলে তোমাকে যখন সে ডাকবে জীবনের পরীক্ষায়, তখন তুমি এই পাস যখনই করবে না, তখন তোমার শিক্ষা হবে। আর সত্যি কথা কী জানো তো, যে দেখো এই গাড়িটা যেরকম আমার সামনে দিয়ে যাচ্ছে, আবার ব্যাক করছে, আবার সামনে হবে, আবার ব্যাক হবে, কিন্তু আমি তারপরে যদি আমি জোরে চালাই, ও তার তো ধাক্কা লেগে যাবে না। তো ওই আর কি, যে তোমার জীবনে যে কী হবে সেটা কেউই জানে না। আফটার 5 মিনিট যে কী হতে চলেছে, ভালো হবে না খারাপ হবে, আমরা কেউ জানি না। যে আমি সোজা যাবো না ডান ডান দিক যাবো, তারপরে ডান দিক চলে গেলাম, তাও নিজে জানতাম না, নিজের মনে হলো বলে। তাই আজকে আমার মনে হলো আমি কাজটা করলাম, কিন্তু আমার পেছনে যে বসে আছে সে তো জানেই না যে আমি কোন দিকে যাবো। সে জানে যে এ যেদিকে যাবে আমি সেদিকেই যাবো। তাই জন্য আর কি ব্যাপারটা, গড তোমাকে চালাচ্ছে, গড তোমায় নিয়ে যাচ্ছে, তুমি জানো না যে তুমি কোন দিকে যাবে, তোমার সাথে কি হবে, তুমি কি করবে। তাই একটাই বলি যে ভাই, তুমি যখন কিছু যখন জানো না, বুঝতে পারছো না, তখন একটা কথা হচ্ছে এটা, যে তুমি যখন কোনো কাজে নামছো তখন মনোযোগ সহকারে সেই কাজটা করো। সেই কাজটার জন্য তুমি ৫-৬ বার ভাবতে হবে না যে আমি যখন কাজটা নেবেইছি তো ভাবছি কেন? ভাবার আগে আমার কাজের আগে আমার ভাবা উচিত ছিল। আমি যখন কাজের আগে ভাবিনি, তাহলে এত চাপ কী আছে? তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তুমি সবসময় মাথায় রেখো যে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, তোমায় কেউ বুদ্ধি দেবে না, তোমায় কেউ উপকার করবে না। উপকার তুমি তোমাকে করতে হবে, হেল্প তোমায় করতে হবে। কিন্তু কথা হচ্ছে এটা যে, যে তোমায় ভালোবাসবে তাকে কোনোদিন ভুলবে না, যে তোমায় অপমান করবে তাকেও কোনোদিন ভুলবে না। কারণ দুজনকেই মনে রাখবে, কারণ দুজনই তোমার জীবনে একটা বড় পোরশন নিয়ে আছে। তো তুমি তোমার ভালোবাসাটাকে নিজের মতো করে রাখবি। দেখো, ভালো তুমি সবাইকেই বাসতে পারো, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু আসলে ভালোবাসা কিন্তু সহজে হয় না। তো তাই জন্য একটা কথা, যে ভালোবাসো, ভালো লাগা, ভালো করা, এইগুলোর মধ্যে কিন্তু ভটা আছেই। ভাল ভ আমি ছোটোবেলায় যেরকম ভাল্লুকের ভ বলতাম, মানে ভাল্লুক নামটা মানে স্পেলিংটা শুরু হয় ভ দিয়ে, ঠিক আছে? তো ওরকম আর কি, যে তুমি যেমন যেমন চলবে তেমন তেমন কর্ম। তুমি দেখো, আমি যেরকম বাইক চালাচ্ছি, যেমন যেমন আমি যাচ্ছি তেমন তেমন আর কি তোমরা দেখছো। তো ওরকমই, যে
যেমন যেমন গড এরকম বাইকে বসে আছে, পেছনে আমাকে বসিয়ে রেখে, তো গড আমায় নিয়ে যাচ্ছে, আমি তো গডের পেছন 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 যাচ্ছি। তো আমার এখানে কোনো কর্ম নেই, যা কর্ম সেই গডের। গড যেরম যেরম চালাবে সেমনি সেমনি চলবো। তো গড যদি আমায় বলে যে তুমি এখনই নেমে যাও, গড কী করে নামবো? গড বলবে যে তুমি মানে ভগবান, তুমি তো নামতে চেয়েছো, নেমে যাও। তারপর আমি যদি সেই গাড়ি থেকে ঝাঁপ করে ঝাঁপ মারি, তাতে আমার ক্ষতি হবে, আমি মারা যেতে পারি। তাহলে গড যেরম চালাচ্ছে তাকে সেরম সেরম চলো। হ্যাঁ, শুধু নিজের প্রবলেমটা তুমি গডকে বলতে পারো, গড আমার মানে প্রবলেম, প্লিজ হেল্প মি গড, প্লিজ আমি পারছি না, আমি আমি আর পারছি না গড, আমাকে এবার নামিয়ে দাও, শরীরটা খারাপ করছে। গড যে তখন বুঝতে পারবে, বুঝতে পেরে তখন তোমাকে আস্তের উপর সাইড করে গাড়িটা দিয়ে সাইড করে তোমাকে নামাবে। আর তুমি ঝাঁপ মারো, তাহলে তো তোমারই ক্ষতি হবে, উল্টে আর গড তোমার হেল্প করবে না, আর তুমি পড়ে গিয়ে হাত পা চলে যাবে। তো বিরাট কোহলি বলে না যে গড প্ল্যান, গড প্ল্যান, গড প্ল্যান। তো গড প্ল্যান তো আছেই, গড প্ল্যান ছাড়া তুমি জন্মালে কী করে? তুমি তো জন্মেছো এই গডের দ্বারাই, তাই না? ভগবান যদি না থাকে তাহলে তুমি জন্মবে কী করে? আর তোমার জন্মানোটা কীরকম বলো তো, যে গডের নির্দেশে, গড যদি চায় তবেই তুমি জন্মেছো। আর তুমি সুস্থ সবলভাবে জন্মেছো, কারণ তোমার গড চেয়েছে তাই। গড যদি যখন না চায় তুমি সুস্থ সবলভাবে জন্মাতে পারতে। এইটুখানি মাথায় রাখো, তাহলেই হবে। যে আজকে তোমার মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা কী বলো তো, যে আমি পারছি না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরা পেরে গেল, আমি কেন পারবো না, কারণ ভগবান নেই, ভগবান কোনো জায়গায় নেই। আরে ভগবান তোমার গাড়িটা চালাচ্ছে, তুমি বুঝতে পারছো না। যখন দেখবে গাড়িটা সাইড হয়ে গেছে তখন আর বুঝে কিছু কুল করতে পারবে না। তাই জন্য বলছি, যেরকম ভগবান চালাচ্ছে সেরকম চলো না। নিজের কর্মটা হচ্ছে তোমার এই বাইকের পেছনে বসে থাকার মতো, আর ভগবানের প্রতি বিশ্বাসটা হচ্ছে ভগবান বাইক চালাচ্ছে, তুমি পেছনে বসে আছো। তো ওটাই আর কি, যে তুমি যেরকম যেরকম চাইবে সেরকম সেরকম হবেই না। আর যদি হয়েছে তার মানে তুমি ভগবানের মতো করে, ভগবানও তোমার মতো করে ভাবিনি, ভগবান নিজের মতো করে ভেবেছে, তুমি ভগবানের মতো ভেবেছে বলে ওই জন্য তোমার আজকে সে একই প্ল্যান হয়েছে, তুমি যেটা চাই তুমি সেটাই পেয়েছো। তো ভগবান কী চায়? ভগবান চায় যে তুমি কর্ম করো, তার ফল পাও। আলটিমেটলি দেখো, ভগবান যদি সব দিয়ে দেয় তো মনে হয় না সব পেয়েও মজা আসছে না, এ কী হলো, আমি আবার গরিব চাই, আমি গরিব হতে চাই, গরিব হতে চাই। কিন্তু এটা কেউ চায় না, এটা সবাই বলে, কিন্তু এটাই বাস্তব। যে এই জিনিস তুমি বেশি পেয়ে যাবে না, ধরো গরিবত্বটা বেশি বেড়ে গেলো, তুমি বলবে না আমার ভালো লাগছে না, তো তখন তোমার বলবে ঠিক আছে, তাহলে তোমার বড়লোক করে দেবে, হ্যাঁ হ্যাঁ বড়লোক করে, বড়লোক যা বড়লোক হয়ে গেলে না, বড়লোক তো বেশি ভালো লাগছে না, আরও বড়লোক হবো, বিশাল আরও বড়লোক করে দেবে, না তাও ভালো লাগছে না, আমি একটু মধ্যবিত্ত হবো। মানে তুমি চাইবে যে আমি যেটা পাচ্ছি যেটা ভালো লাগে, যেটা পাচ্ছি না সেটা আমার চাই। তাই জন্য ভগবান তোমাকে ল্যাংটো অবস্থায়, মানে হয়তো শুনতে খারাপ লাগে, মানে পুরো ল্যাংটো অবস্থায় উপর থেকে রাখছে, মানে তুমি হাত পা, জামা কাপড় তো নিয়ে আসো, তুমি হাত পা চোখ মুখ নিয়ে এসছো, তো হোল বডিটা তুমি নিয়ে এসছো, তাহলে তাহলে তো চাপ খাচ্ছ কেন ভাই? তাই না? তাহলে চাপ খাচ্ছ কেন? তোমার সঙ্গে সে আছে, সে তোমার জন্য। এবার দেখো, যারা অনেক কর্ম করার পরও ফল করতে পারে না, তারা কী বলে, তারা তো কর্মটাই করে না, আর মনে করে যে অনেক কর্ম করে নিয়েছে। সবসময় মনে রাখবে, তুমি যে কর্মটা করছো তার ফল যদি তুমি বুঝতে না পারো, ভাবো তুমি বিশাল কর্ম করেছো, কর্মটা অল্প কিন্তু মনে করছো বিশাল কর্ম করেছি, তাই তুমি ফলও পাবে অল্পেরই মতো, কারণ তুমি অল্প কর্ম করেছো, তুমি মনে করছো। তোমার মনে করাটা ইম্পর্টেন্ট না, তোমার কর্মটা ইম্পর্টেন্ট। তো সেরকমই তোমার জীবনটাই ওরকম, যে তুমি মনে করছো যে আমি কিছুই পাচ্ছি না, আমি কিছুই হচ্ছে না, ঠিক আছে, তাও তো ভগবান তো আছে, তুমি কর্ম করে যে করছো, তখন তখন থেকে তুমি কর্ম বেশি করছো, কথা কম বলছো, ভাবছো কম, দেখবে তুমি ভগবান তোমাকে আরও বেশি দিচ্ছে। হচ্ছে আমি এত কাজ করিই নি, এত পেলাম কী করে? কারণ তুমি জানি না তুমি কী করছো, মানে আমরা জানি না আমরা কী করছি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা সহজে চার পাঁচটা কথা বলে দিই, হচ্ছে তারপরে দুঃখ পাই। যদি দুঃখ পাওয়ার মধ্যে কাজ করলে দুঃখ পেতেই হবে না। না, কিছু করার নেই। তো মাথায় রাখো এটা, যে ভগবান যেরকম আছে সেরকম শয়তানও আছে। তো শয়তান যেরকম আছে ভগবানও আছে, এখানে বুঝতে পারবে। দেখবে পয়সার
এই এপিট ওপিট দূরে এক নাই একটা টেল, তাহলে টাকাও তাই, একদিকে একদিকে এক মুখ আর একদিকে আরেক মুখ, তাহলে তোমাকে তোমারটা বুঝতে হবে না ভাই। ও, সব কথা না বলে বোঝানো যায় না, কিছু কথা বুঝেও নিতে হয়।